আজকে বেশি চাবো না মালিক, বেশি চাবো না, শুধু এই আয়োজনের কবুলিয়াত চাবো, এই আয়োজনের কবুলিয়াত চাবো, শ্রোতাদের কবুলিয়াত চাবো, বক্তাদের কবুলিয়াত চাবো, এই মাদ্রাসার কবুলিয়াত চাবো, আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানের কবুলিয়াত চাবো, আর ওস্তাদদের কবুলিয়াত চাবো, ছাত্রদের কবুলিয়াত চাবো, গাজীপুরের মানুষের কবুলিয়াত চাবো, এদের সুবাদে সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির কবুলিয়াত চাবো। কেন কবুলিয়াত বড় জিনিস। কবুল যদি না হইতো তো আবু বকর সিদ্দিক হইতো না, কবুল যদি না হইতো উমর ফারুক হইতো না, কবুল যদি না হইতো তো ওসমান বিন নুরাইন হইতো না, কবুল যদি না হইতো তো আলী মুর্তাজা হইতো না, কবুল যদি না হইতো তাহলে ১৬ লক্ষ সাহাবা কুল্লুল ওয়াদ আল্লাহুল হোসনা হইতো না, কবুল যদি না হইতো মালিক আব্দুল কাদের জিলানি জিলানি হতো না, ইমাম বুখারী বুখারী হতো না, ইমাম মুসলিম মুসলিম হতো না, ইমাম তিরমিজি তিরমিজি হতো না, হায় আল্লাহ সিয়াসেত্তার মুসান্নিফ সিয়াসেত্তা হতো না, কবুল না হইলে আউলিয়ারা আউলিয়া হতো না, মুহাদ্দিসরা মুহাদ্দিস হতো না, হাফেজরা হাফেজ হতো না। হায় আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে কবুলিয়াতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকা দেন, বিশেষ করে এই গাজীপুরকে ঢাকা দেন, এই ওয়ার্ডকে ঢাকা দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, যে কোনো জটিল রোগ হোক, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আর আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, সমস্ত বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত করেন। হায় আল্লাহ জমিনি হোক আসমানি হোক, হায় কৃত্রিম হোক, সমস্ত দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। হায় আল্লাহ যারা যারা দোয়ার দরখাস্ত করছে, করতে চাইছে, পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। হায় আল্লাহ এই মাহফিলের উসিলায় গাজীপুরের মাটির নিচে, শুধু তা না বাংলাদেশের মাটির নিচে, শুধু তা না উম্মতে মুহাম্মদী এই দুনিয়ার মাটির নিচে, শুধু এতটুকু না আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা মাটির নিচে শায়িত আছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এই ওয়ার্ডের নিচে মাটির নিচে যারা আছে, এইখানে যারা উপস্থিত আসছিল চলে গেছে, হায় আল্লাহ হায় আল্লাহ যাদের আত্মীয় স্বজন মাটির নিচে আছে, চাঁদের খবর নেওয়া যায়, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, আর এই হাত মাটির নিচের খবর নেওয়া যায়, আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতর মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আজকে দয়া করে মাফ করে দেন না। আপনি তো ডাকতেছেন হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। মালিক দেখেন না আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি, সাদা দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, তোলাবাও আছে, ওলামাও আছে, হয়তো অন্তরালে মা বোনরাও আছে। আজকে মাফ করা দেন, আজকে মাফ করা দেন। আই যুবক তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুন আলা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো রাউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন। আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে, 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো,
নিজের টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? কি বিনা পয়সায় ওয়াইফাই? হ্যাঁ, আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনবো। আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে। এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি। কি বলেন? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি। তো দেখাবি কি কইরা? 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তোর স্বভাব গুনাহ করা, আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতো। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছি যে গুনাহ তো করি, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো।